ছোটবেলায় একটা ছড়া পড়তাম। ছড়াটি হলো, ঈশান কোণে মেঘ জমেছে হিমেল হাওয়া বয়, কালবৈশাখী ছোবল হেনেছে মোদের পাড়া গায়। কার কার মনে আছে ছোটবেলার এই ছড়াটির কথা? গত কদিন ধরে ঝড় বৃষ্টির কারণে যা অবস্থা হয়েছিল, বাপরে বাপ! আমাদের এই এলাকায় এইরকম ঝড় কখনো দেখা যায়নি। মানে এলাকার মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমারই এক রিলেটিভ, তাদের বাসার চারতলায় তারা থাকতো, তো তাদের বাসার যে জানালার যে গ্লাসগুলো আছে সেগুলোর মধ্যে গাছের ডাল এসে লাগার কারণে সেই গ্লাস ভেঙে একদম তাদের হাত পা কেটে যাওয়ার অবস্থা, রক্তাক্ত অবস্থা। তাদেরকে পরে সেই রাত্রে, ঝড় বৃষ্টির রাত্রে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরকম অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড় বৃষ্টিতে। তো 50 ঘন্টারও বেশি সময় ধরে টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ওয়াইফাই তো বিচ্ছিন্ন ছিলই, বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই থাকবে না, স্বাভাবিক। তো সেই জন্য গত কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে আমি রেগুলার ভ্লগগুলো ওভাবে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এরই মাঝে ফুপির বাসায় গিয়েছিলাম। ফুপির বাসায় থেকে আসার সময় ফুপি আবার, ওখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর ফুপি আসার সময় আবার কিছু পরিমাণ রসমালাই, তারপর টাঙ্গাইলের চমচম এগুলো দিল প্যাক করে। তো বাসায় আসার পর সেগুলো খাচ্ছিলাম। আর এদিক থেকে দেখতে পারছেন আব্বু তেঁতুল নিয়ে এসেছে। আম্মু এই তেঁতুলগুলো দিয়ে আচার বানাবে। তো এখান থেকে একটা তেঁতুল ছিঁড়ে আমরা সবাই মিলে এখন একটু খাবো। আর তেঁতুল দেখে কার কার জিভে পানি চলে এলো সেটা একটু কমেন্ট করে জানাবেন, কারণ তেঁতুল খেতে কে না ভালোবাসে। বাঙালির হলো এগুলো একটা আবেগ। যতই বলুক যে এটা খেতে হয় না, সেটা খেতে হয় না, কিন্তু বছরে 1 পিস 2 পিস খাওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এই যে একটা বাটির মধ্যে আমি এটা খুব ভালোভাবে ধুয়ে আমি একটা খাচ্ছি, আর আম্মুকে, আব্বুকে, ছোটো ভাইকেও একটু একটু দেবো, আর বাকিটা দিয়ে আচার করবে। এই যে দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে আম্মু নুডলস রান্না করেছে। ছোটো ভাই বিকেলবেলা নুডলস খেতে পছন্দ করে, তার জন্য নুডলস রান্না করেছে। ওদিক থেকে আবার তরমুজ কাটলো। তরমুজটাও কাটতে কাটতে আম্মু কাটছিল, আমি 2-1 পিস খেলাম। তো সেই তরমুজ আর এই যে নুডলস, এটা দিয়ে হবে আজকে আমাদের বিকেলের নাস্তা। দাদু বাসা থেকে তো আমরা বাসায় চলে এসেছি, কিন্তু ওই যে ধারাবাহিকভাবে ভ্লগগুলো শেয়ার করা, সেটা একমাত্র সম্ভব হয়ে ওঠেনি এই ঝড় বৃষ্টির কারণে। ঝড় বৃষ্টির জন্য বিদ্যুৎ ছিল না, ওয়াইফাই নেই, পানির সমস্যা, সব কিছু মিলিয়ে কী একটা অবস্থা। তো যাই হোক, এই যে নুডলসটা ছোটো ভাইকে প্রথমে বেড়ে দিচ্ছি, আর আমরা তারপরে খাবো। ছোটো ভাইকে এই যে এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। ও আবার তরমুজ খুব একটা বেশি খাবে না, তাই তাকে 4 পিস মাত্র দিয়েছি, আর উপর থেকে সস দিয়ে দিচ্ছি। বোতলটাতে মনে হয় সস শেষের দিকে, প্রায় সসগুলো পড়তে চাচ্ছিল না। তো যাই হোক, সসগুলো একটু ঝুঁকিয়ে তাকে দিয়ে দিলাম নুডলসের উপরে ছিটিয়ে, কারণ সে আবার নুডলসটা সস দিয়ে খেতে পছন্দ করে। তো ছোটো ভাইকে তার নাস্তা দেওয়ার পর এরপর আমরা নাস্তা করব। আব্বু নামাজে গিয়েছে, নামাজ থেকে আসবে, তারপর সবাই একসাথে আমরা নুডলস আর এই তো তরমুজ এগুলো দিয়ে আজকের বিকেলের নাস্তাটা সারবো। ভাবলাম আপনাদের সঙ্গেও এই মুহূর্তটুকু শেয়ার করি। অন্যদিকে আবার ঢাকা যাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে, এর মধ্যেই ঢাকা চলে যেতে হবে। ঢাকা যাওয়ার আগে এমনিতেই মনটা একটু খারাপ থাকে। আর এই যে তরমুজগুলো কাটা হয়ে গিয়েছে, এখান থেকে আম্মু আমি বসে বসে তরমুজ খাচ্ছিলাম, আর ওদিকে আব্বুর জন্য কিছু পরিমাণ রেখে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পরের ভিডিও ক্লিপসে যেগুলো আপনারা দেখছেন সেগুলো আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি 30 রমজানের ভ্লগে, কারণ সেই ভিডিওগুলো ছিল 30 রমজানের ভিডিও। 30 রমজানে আমরা দাদু বাসায় গিয়েছিলাম ঈদ করতে। তো দাদু বাসায় যাওয়ার সময় আম্মু বাসা থেকে এ সমস্ত আইটেমগুলো সবার জন্য বানিয়ে নিয়ে গিয়েছিল, যার মধ্যে ছিল নবাবী সেমাই, ছোলা ভুনা, আর ওদিক থেকে ছিল ডালের মুচমুচে বড়া। তো এইগুলো ভিডিও আমার মোবাইলের মধ্যে স্টোরেজ করাই ছিল, তাই ভাবলাম যে এই ভিডিও লাস্টে অ্যাড করে দিই। বাট এটা নিয়ে ভ্লগ আপনাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, তাই এটা নিয়ে এখানে আর ডিটেলে কিছুই বলছি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার এই ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।